হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। একদম ভোর ভোর উঠে পড়েছি। এখন দেখো আমার ছেলেও ঘুমাচ্ছে। ঘড়িতে দেখো 4:27 বাজে, একদম সবেই ভোর হয়েছে। উঠে কেন বাড়িতে যেহেতু আজকে জামাই ষষ্ঠী, অনেক কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। উঠে আমি বাসি কাজগুলো সেরে নেব। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যতটা এগোনো যায়, যেহেতু আজকের দিনে অনেকই কাজ থাকে। তোমরা জানো, তোমরা সবাই কম বেশি যাও জামাই ষষ্ঠীতে, তোমাদের আর নতুন করে কি বলবো। তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমারও ভালো লাগবে। আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। দেখো বাইরেটা কেমন অন্ধকার, এখনও সকাল হয়নি, চারিদিকে অন্ধকার। এটা পুরো উঠোনের ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছে। দেখো আশেপাশেরও তেমন কেউ এখনও ওঠেনি। এদিকে দেখো সব ফুল তুলতে বেরিয়ে গেছে, যেহেতু সকাল হয়ে গেছে। আমি উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, সব কাজই হয়ে গেছে। মা উঠেই ঘুঁটেগুলো এখন তুলছে। এদিকে রোদ্রে শুকাতে দিচ্ছে, রাত্রে ওগুলো ঢেকে রেখে দেয় যাতে বৃষ্টি হলে না অসুবিধা হয়। এইদিকে সকালবেলার খাবার আমি রেডি করে দিয়েছি, এখন খেতে বসবে। সকালের খাওয়াটা হয়ে গেলে তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছিলো আমাকে কমেন্ট করে জানিও। এদিকে আমার ছেলে খেলা করছে, আর মা কাঠে কিছুটা রান্না করে এগিয়ে নিল, তারপরে বাকিটা গ্যাসে করবে। সেটা যাচ্ছি করে বেড়াবে। এদিকে কাঠে তোমার ডাল, ভাজা, শাক সব হয়ে গেছে। আর আমি মাংসের জন্য মশলা বেটে রেখে দিয়েছি। খাসির মাংস রান্না হবে, ওটা গ্যাসেই করবে। যেহেতু উনুনটা দেখছি একটু ভেঙে গেছে, অসুবিধা হচ্ছে খুব রান্না করতে। মাংস রান্না হচ্ছে। এদিকে দুপুরে খেতেও দিয়ে দিয়েছি। আমার ছেলেও বায়না ধরেছিল যে বাবাকে যেমনভাবে সাজিয়ে দেওয়া হবে ওকেও যেন দেওয়া হয়।